আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬,২১,৯৬৯ জন ছাত্র এবং ৬,৪৮,৬১৪ জন ছাত্রী রয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০৮টি কেন্দ্রে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। মোট পরীক্ষার্থী ১,৪০,৮৩০ জন। পরীক্ষা ঘিরে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিকিউরিটি ক্যামেরা। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে আজ বেলা ১০টা থেকে সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২০৮টি। মাধ্যমিকের ৭৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা ১,৪০,৮৩০ জন। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামীম আরা চৌধুরী জানান, আমাদের সব প্রস্তুতি কমপ্লিট আল্লাহর রহমতে। আমাদের টিম চলে গেছে, কোশ্চেন চলে গেছে, খাতা চলে গেছে আগে। আমার এখানে ২০৮টা কেন্দ্র। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। প্রত্যেকটা কেন্দ্রে ২০৮টা কেন্দ্রেই সিসি ক্যামেরা নিশ্চিত করা গেছে এবং তাদের আইডি এবং পাসওয়ার্ড আমাদের হাতে, ইভেন আমরা সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৩,০৫৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৬৭,৭৭৩ জন। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। আজ থেকে নাটোরে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। জেলার মোট ৩৪টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৬,৫৩৯ জন পরীক্ষার্থী বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ২০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১,৮৫৭ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি পরীক্ষায় ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪,১১১ শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫টি কেন্দ্রে ৫৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক নেওয়াজ তালুকদার জানান, পরীক্ষা কেন্দ্রটি সিসি ক্যামেরার আওতায় আছে। পুলিশের পাশাপাশি রোভার এবং বিএনসিসি সদস্যরা পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। পাবনার সুজানগরে সোনালী আঁশ পাটের সুদিন ফিরে আসায় সর্বস্তরের কৃষক আবার পাট আবাদে ঝুঁকছেন। এবছর অনুকূল আবহাওয়া আর কৃষি অফিসের পরামর্শক্রমে সঠিক সময়ে সার বিষ দেওয়ার কারণে উপজেলার সর্বত্র পাটের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১০টি ইউনিয়নে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯,৫০০ হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়ার কারণে আবাদ হয়েছে ৯,৮০০ হেক্টর জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পাটের সুদিন ফিরতে শুরু করেছে। গত ৩ থেকে ৪ বছর পাটের বাজার বেশ ভালো হওয়ায় সকল পর্যায়ের কৃষক পাট আবাদে ঝুঁকছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে পাট আবাদ বেশি হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সলঙ্গা থানার হাটিকুমরুলের চড়িয়া কালীবাড়ি ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া জেলা ফুটবল একাদশ ও দিনাজপুর জেলা ফুটবল একাদশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দিনাজপুর জেলা ফুটবল একাদশ 4-1 গোলে বিজয়ী হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মৌলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার বড় আয়োজনগুলো সফল করতে দলমত নির্বিশেষে সমাজের সকলকে আন্তরিক ভূমিকা রাখতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।